আমি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে আসি। দয়া করে আপনারা শুনে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। দেখেন, মহান আল্লাহ পাক তো আমাকে প্রতিবন্ধী বানাইছে। শুকর আলহামদুলিল্লাহ। আজকে যদি আমাকে প্রতিবন্ধী না বানাইতো, প্রতিবন্ধীর কষ্টটা কতটা আমি বুঝতাম না। প্রতিবন্ধী হওয়া কতটা দুঃখ আমি বুঝতাম না। মহান আল্লাহ পাক আমাকে প্রতিবন্ধী বানাইছে। আজকে প্রতিবন্ধী দেখে আমার মা, আমার বাবা আমাকে রেখে চলে গেছে। আজকে যদি আমি প্রতিবন্ধী না হতাম, তাহলে মনে হয় আমাকে তারা ফেলে যেত না। এটা আমার বিবেক এবং মনে বলতে আছে। যাই হোক, মহান আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছে, যেমন রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। আমি ভিক্ষা করে খাই। আমি এই ভিক্ষার পথটা ছাড়ার জন্য এই ফেসবুকে ভিডিও বানাই। আমি ফেসবুকে এসেছি যেন আমি ভিক্ষার পথটা ছাড়তে পারি। ভাই, আমার এই ভিক্ষা ভালো লাগে না। আজকে যদি আমি আপনাদের মাঝে বলি, ভাই আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আমি একটা ব্যবসা করব, দিবেন? দিবেন না। কেন? একজনের পক্ষে 1 লাখ টাকা দেওয়া সম্ভব না। তাই আমি এসেছি, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট করেন, এটা শেয়ার করে যদি আরেকজনকে দেখার সুযোগ করে দেন, তাহলে আমার কি হবে? এই ফেসবুক থেকে যদি আমার কোনো ইনকাম আসে, তাহলে আমি চলতে পারবো। আমি ফেসবুকের ভিডিও বানানোর কারণই একটা, যে আমি ভিক্ষার পথটা ছাড়বো। ভাই, আমার ভিক্ষা করতে ভালো লাগে না। মানুষের কাছে যখন হাত পাতি না, তখন মানুষে আমাকে অনেক রকমের অনেক কথা বলে, যে কথাগুলো পুরো কলজিয়া এসে লাগে। আজকে আমি প্রতিবন্ধী দেখি তো আপনাদের কাছে হাত পাচ্ছি। আমি আজকে প্রতিবন্ধী দেখি তো আপনাদের কাছে চাইতে আসি। আজকে যদি মহান আল্লাহ পাক আমাকে প্রতিবন্ধী না বানাইতো, তাহলে তো আমি আপনাদের কাছে চাইতাম না। চাইতাম? বলুন, চাইতাম না। যাই হোক, সামনে সকাল হলেই ঈদ। এই ঈদের দিনে সবাই আনন্দ করবে, আর আমাকে মহান আল্লাহ পাক এমনই বানাইছে। এক তো বানাইছে প্রতিবন্ধী, তার মধ্যে বানাইছে গরিব, তার মধ্যে বানাইছে ভিক্ষুক। ভাই, এতটা কষ্ট নিয়ে চলতে আসি, এতটা দুঃখ কষ্ট নিয়ে এই বুকের ভিতরে নিয়ে আমি চলতে আসি। যেমন কতটা কষ্ট, কতটা দুঃখ একমাত্র আমিই জানি, আর কেউ জানবে না, আর এক উপর আল্লাহ ছাড়া। সে আমাকে এতটা কষ্ট দিছে, তবু আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ সইবার মতন ক্ষমতাও দিও। আলহামদুলিল্লাহ। তা আমি মাঝে মাঝে আবার চিন্তা করি, যে অন্ধ মানুষ, যার দুটি চোখ নাই, সে তো দুনিয়ার আলো দেখতে পারে না। দুনিয়ার আলোটা কি, সে তো দেখতে পারে না। তবু মহান আল্লাহ পাক তার চেয়ে যে আমাকে এত সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সবসময় চিন্তা করি, ভাই আমাদের মতন প্রতিবন্ধী অসহায় মানুষ দেখে হিংসা করিয়েন না। ভাই, আপনারা আমাদের মতন প্রতিবন্ধী মানুষের পাশে একটু দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন না। আমার সামনে, আমার কাছে দাঁড়াতে হবে, আমি বলতে আছি যে আমার আমার সাথে দাঁড়ান, কি আমার পাশে থাকেন। আমি সে কথা বলি না। অনেক প্রতিবন্ধী অসহায় আছে। ভাই, প্রতিবন্ধী হওয়াটা যে কতটা কষ্ট, একজন প্রতিবন্ধী বুঝে। আজকে দেখেন, আপনার একটি যদি হাতে একটি আঙ্গুল যদি না থাকে, তাহলে আপনার কতটা কষ্ট লাগবে, কতটা দুঃখ লাগবে, একমাত্র আপনিই বুঝবেন। যখন একটা মানুষের পায়ে যখন আঘাত লাগে, সে যখন দুটো লাঠি নিয়ে বিলে, মানে বগলের তলে দুটো লাঠি নিয়ে যখন হাঁটে, তার যে কতটা কষ্ট, আমি ছেলে জিজ্ঞাসা করে তার কাছ থেকে প্রমাণ পাইছি। তখন বলে, ভাই আপনি তো দুটি পাও নাই, আপনি 2 হাত দিয়ে হাঁটা চলা করেন, তা আপনার কতটা কষ্ট লাগে।
আমার একটি পায়ের সমস্যা হওয়ার কারণে আমি বুঝতে পারছি। যখন এই কথাটা বলছে ওই লোকটা, আমার কাছে এতটা মানে খারাপ লাগছে। তবু বলছি মাশাআল্লাহ, আল্লাহ পাক যা করে শুকুর আলহামদুলিল্লাহ, বান্দাদের ভালোর জন্য করে। তো 10-এর লাঠি, একের বোঝা। আপনারা 10-এ যদি আমাকে নিয়ে একটু সহযোগিতা করেন এবং আমার পাশে থাকেন, আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই দোয়া করি, আমাদের মতন প্রতিবন্ধীর পাশে একটু দাঁড়িয়ে দেখেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।